গোবিন্দ তার লীলা করতে করতে বেড়ে উঠছিলেন মা যশোদা ও নন্দরাজের গৃহে। একবার মা যশোদা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করেছিলেন। রান্নার পর মনে পড়ে একাদশীতে কেউ অন্নগ্রহণ করবেন না। চিন্তিত হয়ে তিনি অন্ন নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লেন। মানুষ তো দূর, কোনো পশু পাখিও এই অন্নগ্রহণ করল না। ভারাক্রান্ত মনে একটি জলাশয়ের কাছে বসে তিনি এর উপায় ভাবতে লাগলেন। এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের মধ্যে একটি মকর মাছ লাফালাফি করছে। মা যশোদা মকর মাছকে অনুরোধ করলে মকর মাছ বলে, আমি আপনার সমস্ত অন্ন গ্রহণ করতে পারি, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। মকর মাছ জানায়, একাদশীর দিন অন্ন গ্রহণ করলে তার সহস্র পাপ হবে। সেই পাপ মোচনের জন্য যদি শ্রীকৃষ্ণ তার বাঁশিতে মকরকে স্থান দেন, তবে তার পাপ পুণ্যে পরিণত হবে। মা যশোদা কথা দিলেন তাই হবে। এরপর শ্রীকৃষ্ণ মা যশোদার কাছ থেকে সব শুনে বললেন, আজ থেকে মকর সর্বদা আমার বাঁশিতে স্থান পাবে। মকর ছাড়া কৃষ্ণের বাঁশি সম্পূর্ণ নয়, আর এই কারণে শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর থাকে।